নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে 25শে ডিসেম্বর। প্রতি বছর 25শে ডিসেম্বর আমরা কিন্তু নদীর ধারে গিয়ে পিকনিক করি, কিন্তু এবছর আমার পক্ষে নদীর ধারে যাওয়া সম্ভব নয়। আমি যাব না বলে বাড়ির কেউ গেল না নদীর ধার, তাই বাড়িতে জমজমাটি একটা পিকনিকের আয়োজন করেছি সবাই মিলে। আজকের মেনুতে থাকবে বেগুনি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আমি দিদি তো বসছি, কিন্তু আজকে মেন রাঁধুনি হচ্ছে আমাদের জামাই, কারণ জামাই খুব ভালো রান্না করে। পপি কিচেনে কোনোদিন রান্না করেনি, আমরা সবাই মিলে ধরেছি আজকে জামাইকে রান্না করতে হবে, তার সঙ্গে আপনাদের দাদাও থাকবে। নাও ও কৌশিকদা, আজকে দেখো কত বড় খাসির চোট নিয়ে এসছে। অনেক লোক খাবো তো, 30-35 জন। তো এটারই মটন কষা হবে। আর এই যে দিদির হাতে আছে চিকেন, চিলি চিকেনের জন্য আজকে মাংস কাটার দায়িত্ব পড়েছে দিদি আর কাকিমার। চল উঠে পড়ো, দুজন মিলে কেটে নিই। হ্যাঁ, ভালো করে পিস করবে, চিলি চিকেনের মাংসের কাঁটাগুলো ছাড়াবে। কাকিমা আমার ভাগ্যে নিয়ে আসো চাপড় আর কাটিটা, ওরা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ওতে রাখতে হবে। যা মাংস সাইজ আছে না, এইসব সাইজ। আমাদের কখন মটরশুঁটি, আমাদের মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, এবার কি করব? এই আমার সব সবজি লাগবে। আরে আমাকে সবজিগুলো দিবি, তবে তো উনুনটা জ্বেলে ভাজবো। শুধু মটরশুঁটি দিলে হবে, গাজর দিতে হবে। আমরা আগে ছাড়িয়ে দিয়েছি, এখনো গাজর কাটাই ভাই। হ্যাঁ দাও দাও তো, হয়ে গেছে। তুমি এগুলো ভাজো, তারপরে কেটে দিচ্ছি। আজকে মটনে হচ্ছে আলু পড়বে, গোটা গোটা আলু, একদম সাইজ আছে খুব সুন্দর। আর নষ্ট, আরে কেকগুলো সামনে রাখতে হবে না, গোটাই থাক, গোটাই থাক। চিলি চিকেনের জন্য মাংসগুলো ছোট ছোট করে কেটে নেব। তোরা উঠে এসেছিস কেন? শুধু মাংস, হাড় নেই, একটু অল্প হাড় আছে। এটা চুপ হয়ে গেছে কেন? বড় বড় করে কেটে কাকিমাকে হাফটা এদিকে দিয়ে দিবে তো। ওরকম করে দাও, ব্যস্ত ধরবো নাকি? দেখছো চোরটা পুরো লাগছে একদম খাসি দোকানি দিদি। কত লাগবে বলবে? হ্যাঁ, মাথায় পয়নিটাকে বেঁধে ফেললে ভালো হতো। আজকে দিনে কিন্তু খুব লাভ হবে, জানো তো। আজকে আমাদের পিকনিক কিন্তু একদম জমে গেছে, আপনারা পুরো ভিডিও দেখবেন। বৌদি, এটা ফ্রাইড রাইসের মশলা আছে, পুরোটা ভেজে নাও। ভেজে গুঁড়ো করতে হবে? হ্যাঁ, ফ্রাইড রাইসের জন্য গুঁড়ো মশলা হবে, গোটা মশলা আগে ভাজতে হবে। এই উনানে আগুন পড়লো, এখন নিভবে না যতক্ষণ না রান্না শেষ হবে। এখানে গোটা মশলা আছে সাহা জিরে, সাহা মরিচ, জায়ফল, জয়িত্রী। জায়ফল তো এতটা লাগবে? হ্যাঁ, ওটা গুঁড়ো করতে হবে। এই এটা একটু ফাটি দাও, দে তো এই জায়ফলটা। এটা বাসমতি চাল ফ্রাইড রাইস হবে এটাই। জায়ফল একটু শিলনোড়ায় ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সব গোটা মশলা তেল না দিয়ে শুকনো কড়াতে ভেজে নেব। এটা জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। বাচ্চারা এখানে কি রে, তুই ওদিকে গিয়ে খেল না। চিকুয়া পর্যন্ত এখানে উঠে এসে ওদের দেখা দেখি। বলছি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। হ্যাঁ জ্বালো বাবা, এদিকে আমার মশলাও ভাজা হয়ে গেছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। এই মশলা খুব বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। অর্জুন, এটা দে রে, এই মশলাটা গুঁড়ো করতে হবে। দাও, আমি ওকে দিচ্ছি। এই জলটা নাও। বাবা, সবাই হাতাহাতি কত কাজ করছে। ফ্রাইড রাইসের জন্য প্রথমে সবজিগুলো ভেজে নেব। কড়াতে সাদা তেল দেব। গাজরটা দাও গো, গাজর গাজর জলে দিয়ে দিচ্ছি একটু। আরে গাজর দে না রে। তেল গরম হয়ে গেছে, বিনস দেব। বিনস দিয়েছি, তার সঙ্গে গাজরও দেব। ভাজা মশলা গুঁড়ো করতেছি আমি। আমাদের মাংস কাটা কিন্তু শেষ প্রায়। আমরা দুজনে কাটতেছি, আমি একা কাটতেছি। হ্যাঁ, তোমার থেকে যে আমাদের বেশি। হ্যাঁ, চিলি চিকেনের জন্য মাংস কাটা হয়ে এলো, আর একটু বাকি। অনেক হয়েছে মাংস।
চিলি চিকেনের জন্য অনেক সলিড মাংস অনেক অনেক মাংস হয়েছে, তুমি তো অনেক খাবে। আমি কি খাই আমিও তো মাংস খাই খাবে আজকে ঝোলটা খাবে। মাসিমা তোমার হলো? থালা ভর্তি। মাসিমারও হয়ে গেছে, আমি তুলে নিই। আমাদের মাংস কাটা হয়ে গেল। বাবা তোমরা দিয়ে নিয়ে আসছি, দাঁড়াও। কুইক সার্ভিস গো। হ্যাঁ আজকে কুইক সার্ভিস দিতে চাই। বিনস আর গাজর প্রথমে একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার ফুলকপি দেবো। কত ছোট ছোট হেল্পার বসছে দেখছি আমার পাশে। ফুলকপি আমি দুটো, আরে একবারে ধরে নিয়ে যা। আরে চল যা। এই কেক সব ভাগ করে নিবি, আমাদেরকেও দিবি। এই আমাকে একটু বেশি দিবি। তাহলে আমরা এখানে রান্না করছি বলে কেক খাবো না, সারা হবে না কিন্তু। একটা থালা লাগবে, এখান থেকে থালা দাও। ক্যাপসিকাম দেখো তোমরা ওইদিকে রান্না করো, আমরা এদিকে কেক কাটাকাটি করবো। আমাকে সাহায্য করতে বৌদি চলে গেছে, কারণ একজন উনানের জাল না দিলে হবে না। আরে সেইটা বড় কথা নয়, কেকটা বের করে ফেলছি ওই জন্য চলে এসেছে। আমি পিস পিস করে কেকটা যেই বের করে ফেলছি তোর মা রান্না ছেড়ে চলে এসেছে। আরেকটা করবে। আরে আমাকে ছাড়তে দে। উঠ চিকু হাতটা বাড়াসনি, দাঁড়া। বলো দাও। দাঁড়াও নাও ও মাই নাও। বলে দে। আমাকে কেক দিলো। বাবা এরা কনফিউজন নিয়ে এসছে, খুব ভালো টেস্ট। আই এম টু পিস আই টেস্ট। এটা ক্যামেরাম্যানের জন্য আমি নিয়ে যাচ্ছি। বললা হবে না যে আমি একা একা হাত পেতে আগে দাঁড়িয়ে আছি। কেকটা কিন্তু খুব ভালো, হেভি টেস্ট। অনেক ঢুকেছিস মুখে নাকি? হেভি আনন্দ হচ্ছে। নদীর ধারের থেকে ভালো। নদীর ধারে হলে কি সব টেনে টেনে বয়ে বয়ে নিয়ে যেতে হতো, ঘরের সামনে অত কষ্ট নেই, কিন্তু আনন্দ ভালো হচ্ছে। চিকু রাধুনি, তোমার মাংস কিন্তু ধুয়ে দিলাম। বাবা খুব ভালো, হেভি পরিষ্কার হয়েছে। তবে পিসটা যেন আর একটু বড় বড় হলে ভালো হতো। বড় বড়ই আছে, বড় বড়ই আছে। তুমি মানে ধুঁয়োতে কম দেখতেছো। তাও হতে পারে। এই এই কেক খাও, কেক খাও। এই মাংসতে মশলা মাখাতে হবে, সেই জন্য এই গামলেতে ঢেলে দিলাম। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, এবার লেবু রস দিয়ে দেবো। এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওরা দুনি যা মাংস মাখাচ্ছ আর রান্না করতে হবে না, এমনি তো খাওয়া হয়ে যাবে। কে বলে পাকা রাঁধুনি? মাখালে এটা ভালো হবে না। আমাদের কৌশিক দা ক্যাটারিং এ কাজ করে, তো রান্না বান্না সব জানে। আজকে এখন এটা মাখানো থাক। এই কি করতে হবে বলো, হেল্প করতে হবে। আমার মনে সব কাটাকাটি হয়ে গেছে। জানি তোমার প্রতি দেবতা আছে, তুমি সুরসুর করে এসো। এটা ভাজি প্রতি দেবতাকে হেল্পার লাগবে না, একাই করে ফেলবে। দেখো না জল গরম হয়ে গেছে, ফ্রাইড রাইসের জন্য চালটা দিয়ে দেবো এতে। সবজি ভাজতে 3 জনকে লাগলো। তুমি একা পারছো নি। চাপা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার একটু লবণ দিয়ে দেবো। প্রথমে দিলে সব সবজি নরম হয়ে যেত, জল বেরিয়ে যাবে না, সেদ্ধ হয়ে যাবে। এবার জলটা হয়ে গেল, সুন্দর ভাজা হয়েছে। তুমি ঢালো তো এবার। ভাজা হয়ে গেছে। বুঝি দাও, ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। যতই করো চোখ দিয়ে ঠিক বেরোবেই না তুমি না, দিয়ে দেখো। আমি দিয়ে দিচ্ছি। চোখ দিয়ে জল বেরোচ্ছে। হ্যাঁ মুছি দেবো। দাও না, বড় কাপড় ওরে বাবা, কথা ছিল গো দরদি। আগো দাও না, আর শুনে একটু তাড়াতাড়ি খাবারই কি করবে। এবার চোখ দিয়ে জল বের করো। এবার ফোন ফোন নেই।
এই কে খাচ্ছে লুকি লুকি? দাও দাও দাও, আমাকে দাও, আমাকে দাও। হয়ে গেছে মনে হচ্ছে। ওই তো ভাত এখন একটু লবণ দিয়ে দাও, লবণ লবণ। ভাতে লবণ দিয়ে দেবো। গরম ভাতে একটু ভিনিগার দিলে ভাতটা খুব ঝরঝরে থাকবে এবং শক্ত হয়ে থাকবে। এটা ভিনিগার। সর্ষের তেল, চিলি চিকেন বানাতে গেলে কিছু কাঁচা মাংসে কিছু মশলা মাখাতে হবে। সেই মশলাগুলো কী কী দিচ্ছি আপনারা দেখে নিন। লবণ, আদা বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, ডিম ফাটা। মারো 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 একটু জোর করে। এইসব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। নেওয়ার পর একটু একটু রেখে দিতে হবে 10 মিনিটের মতো। পিকনিক তো নয়, যেন অনুষ্ঠান বাড়ি হচ্ছে। সে আসেনি। এবার একটু ভিনিগার দেবো, গোলমরিচ গুঁড়ো। আরে ভাতটা হয়ে গেছে, তোলো না। দেখো, হ্যাঁ হয়ে গেছে। দেখো দেখো ভাত হয়েছে নাকি দেখো আগে। ভাত হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, দাদু এখনো আসেনি আজকে, দাঁড়াও, দাদু এলে আসর একদম আরো জমে যাবে। সব ভাত ছাঁকা হয়ে গেছে, এবার হাঁড়িটা নামিয়ে দেবো। ধরো ধরো। চলো এইখানটা রাখো, এইখানটা রাখো। অনেক তো মাংস কত। ভাত ভাজবে তখনই ভেজে একবারে ওরকম করেই করাবে, ওরকম করেই করাবে। বলতেছি সব রেডি। চিলি চিকেনের চিকেনগুলো ভাজতে হবে তো, ওদিকে ছোট কড়াটা বসিয়ে দাও না। সাদা তেল, তেলটা গরম হলে এবার মাংসগুলো ভেজে নেবো। মাখিয়েছো ভালো করে? হ্যাঁ চিকু সব কিছুই খাচ্ছে, একবার আমসত্ত্ব, একবার টমেটো, ক্যাপসিকাম, কিছুই বাদ দিচ্ছে না। শুধু প্রথম থেকে খেয়েই যাক, খেয়েই যাক। ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ওই তো ভালো করে মাখিয়ে দেবে, দিয়ে দাও, দিয়ে তারপর ছাড়বে। এই তো দিয়ে দাও তাহলে। এবার ভাজলে দেখুন কীরকম কালারটা হয় চিলি চিকেনের। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দিদি ওইটা ভালো করে ধরো, আমি তুলে নিচ্ছি। আলু তো ভাজা হয়ে গেছে, এবার মটন কারিটা বানানোর জন্য কিছু গরম মশলা এতে দিয়ে দেবো। শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, দেখি ভালো থেকে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাংস ভেজে নেবো। কত বাকি? এই যে মাংস ভাজা হচ্ছে গো। এক্ষুনি যদি আমাদের ম্যানেজার সাহেব চলে আসে দিদি, বলবে তোদের এখনো হয়নি, আমি এত দেরি করে আদা রসুনটা দেবো নাকি? রান্নাঘরটা উল্টো দিকে। এবার আমি আদা রসুন দিয়ে দেবো এতে, ভাজতে থাকবো। এবার কেন বলে যা গন্ধ উঠতে কষাই খেয়ে নেবে। ও বাবা, একদম পুরো ছেড়ে গেছে কোণা থেকে, একটাও লাগেনি। তো ভালো করে মচমচে করে ভেজে নেবো। দিদি ওটা হোক না, তুমি এটা পেস্ট করে নিয়ে আসো এই মশলা সব একসঙ্গে একসাথে একসাথে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব।
ওটা তাড়াতাড়ি করো, এটা আদা রসুনে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো। মাখেছো? হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। আজকে খাসিটা যা বানিয়ে দেবো, খেয়ে দেখবে খালি কীরকম। এতদিন তো খাসি বানিয়ে খেয়েছে। আর প্রত্যেকবার ডাকবে। হ্যাঁ খেয়ে মুখে লেগে থাকলে কিন্তু আবার কি বলবো, প্রত্যেকবারে ডাকবে। একটা একটা করে সব আউট হয়ে গেল, বাকি রইলাম তিনজন। তোমরা তিনজনে বসে আছো, এবার সব খাওয়ার সময় দেখা যাবে। চিলি চিকেনের মাংসগুলো যে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। রাইস তো খাবে, এই তো মাংস দিয়ে নাই খাবে, আগে খাবে। এখনো দুবার ভাজতে হবে। হায় হায় দাদু তাহলে কাঁদবে। এই মশলা হয়ে এসছে দিদি, মশলা হয়ে গেছে। এবার খাসি মাংসটা দিয়ে দেবো। হায় হায়, তো বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে তোদের বেশি খেতে রান্না। বকনি। এখনো 12টা বাজেনি। হ্যাঁ তাহলে বলে 12টা বাজে। এই ফিস্টি রান্না কি সুপুর সুপুর খাওয়া যায়? ফিস্টি রান্না দেরি করে খেতে হয়। দেরি করেই খেতে হয়। আমাদের দাদু চলে এলো হেলিকপ্টারে করে। চলে এলো বলা ভুল হলো, আমি দাঁড়িয়ে এলাম, গাড়িয়ে এলাম, বলা ভুল হচ্ছে। এইবার আসর আমি জমে এলাম যাবে। দাঁড়িয়ে। খাসিটা ভালো করে কষে নিয়েছি, এবারে আলুটা দিয়ে দেবো ওতে। বাবা মাংসে আলু পড়ে গেল। দিয়ে দিচ্ছি আলুটা। হ্যাঁ ও খাসি মাংসটা কষা হয়ে গেছে, এতে এবার টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঘরের জামাই রান্না করতে আর সব লাইন দিয়ে দাঁড়িয়ে দেখছে। টমেটো আর কাঁচা লঙ্কা। দিদি ভালো করে নেড়ে নিয়েছি, জল দিয়ে দাও। খাসি মাংসটা কম আছে, ফুটতে থাকবে। এবার আলু আর সিদ্ধ হবে আর খাসি মাংস সিদ্ধ হবে। আর এবার আমরাও খেয়ে নেবো। হ্যালো, চিলি চিকেন তাড়াতাড়ি পাত পাতো, খাসি উঠে গেল। আজকে কি রান্না করবে? পিছন দিকে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি পাত পাতো। গান চলানি কেন? গান কই? চিলি চিকেনের জন্য চিকেনের পিসগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একদম খড়খড় করছে। আমার ননদ হচ্ছে প্রথমে চিলি চিকেনটা করে নেবে। চিলি চিকেনের জন্য এবার মশলাটা করে নেব। আদা কুচি আর রসুন কুচি, আদা রসুনটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিদি খুঁটিটা ধরো। বাবা খুন্তি ধরতে হবে রান্নি, তুমি এদিকে আসো। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সস, চিলি সস, সোয়া সস, কি গো টমেটো দিদি দিয়ে দাও। টমেটো একটা চিলিকে একটা চিলি একটা চিলি চিকেন করতে 3টে মেয়ে মানুষ লেগেছে, 3টে আমরা পাশে 2টো, 5 জন। এবার সসের পেস্টটা দিয়ে দেবো। লবণ, না না ওটা এবার কি করবে গো? মাংসটা দেবো।
অল্প একটু কর্নফ্লাওয়ার গুলি দেবো, কর্নফ্লাওয়ার, জল, একটু ধরবে, একটু বেসনটা গুলোবে। কর্নফ্লাওয়ার মাখানোর জল দিয়ে দেবো, অল্প অল্প দাও, তুমি ঘাটো 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 ঘাটো। এটা দেওয়া দেখো না, ওই তো ঢালছি না, একবার ঢেলে দিই। দাদু বলো। আরে আজ খেতে পাবো তো? কখন হবে? এখনো মাংস গুট 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 করে ফুটছে। খাসি তো সিদ্ধ হয়ে গেছে আমাদের এখন না। পেটও তো আমাদের গুটগুট গুটগুট করে নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে। জানলা জানলা তাহলে সিদ্ধ তো জোর। আমাদের মোটামুটি খাসি মাংস হয়ে গেছে, চিলি চিকেন হয়ে গেল। এবার খালি ফ্রাইড রাইসটা ভাজা হবে আর বেগুনিটা হবে, বাস কাজ শেষ। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো চিনি। ও সেদ্ধ হয়ে গেছে তাহলে। আলু আদা সেদ্ধ হয়েছে, মাংসও তো সেদ্ধ হয়ে গেছে। খাসি মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। একটু জল বেশি হয়ে গেছে মনে হচ্ছে। ঝোল বেশি হয় না, এটা ঠান্ডা হলে ঠান্ডা হয়ে গেলে ঠিক বসে যাবে। হ্যাঁ। জামাই যে হেভি রান্না করে গো। হ্যাঁ, জামাই কাটারিনে রান্না করে হেভি মানে। এবার ফ্রাইড রাইসটা ভেজে নেবো। কালারটা হেভি আসছে কিন্তু কৌশিক দা। খেয়ে দেখবে তারপর তো। আগে এখন দেখলেও তো বোঝা যায় আর দেখলে রান্না কি কেমন বুঝবে? হয়। হ্যাঁ, খেয়ে দেখতে হবে। চিলি চিকেনটাও হয়ে গেছে, এবার ঢেলে নেবো। চিলি চিকেনটা এবার ঢেলে নেবো। সাবধানে রাখো গো। দেখছো একবারে গামলি ভর্তি। ওই কলা পাতাটা একটু টেনে দাও ওদিকে। এই কলা পাতাটাই চাপা পড়ে যাবে, ব্যাস। ফ্রাইড রাইসের জন্যে কড়াতে ঘি দেবো, গরম মশলা দেবো, কাজু কিশমিশ দেবো, মুচমুচে করে একবারে বেগুনি ভাজবো। হ্যাঁ, সবটা দিয়ে দাও। তেল, কিশমিশ কাজু ভালো করে ভাজা হয়ে গেছে, মটরশুঁটিটা দিয়ে দেবো, তাড়াতাড়ি করো, আরে বেলা হয়ে গেল তো। বেগুনি তো গরম গরম দেবো। আরে এক্ষুনি হয়ে যাবে, রাখো না, বেগুনি ছাড়লেই হয়ে যাবে। এবার ভাত দেবো, তুমি জাল দাও না। সবজি ভাজা, কাজু কিশমিশ ভাজা, ঘি। এবার ফ্রাইড রাইসের জন্য স্পেশাল গুঁড়ো মশলা, এবার ভালো করে কম আছে এটাকে ভেজে নেবো। দাও আমাকে দাও, তুমি জামাই মানুষ, একটু রেস্ট নাও। করো করো, কি কালার হয়েছে? ভাতটা গরম হয়ে গেছে। হ্যাঁ, ঢেলে নেবো এবার। যেমন দেখতে লাগছে তেমন গন্ধ হচ্ছে। আবার ঘি দিয়ে দেবো, কাজু ভাজা,
একদিকে ফ্রাইড রাইস ভাজা চলছে আর একদিকে বেগুনি ভাজা চলছে। দিয়ে দাও আরো 2-4টে, একসঙ্গে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। অনেক ফ্রাইড রাইস হয়েছে গো। হ্যাঁ, বিরিয়ানির হাঁড়ির এক হাঁড়ি হয়ে যাবে। কোনা শুনে দাও। একটা গরম থাকবে, সেজন্য চাপা দিয়ে দিচ্ছি। এটা মটন কষা, এটা চিলি চিকেন, এটা ফ্রাইড রাইস, আর ওখানে হচ্ছে বেগুনি ভাজা আছে। বেগুনি ভাজা হয়ে গেলে আমরা ওখানে খেতে চলে যাব সবাই। আরে ওই তোরা উঠ না রে, সব গুছিয়ে দিই। হ্যাঁ, এখানে খাবে নি, আবার কোথায় খাবে? ফিস্টি বানাই তো বাইরে। হ্যাঁ, এবার গুছানো চলছে সব, এবার খাওয়া দাওয়া হবে। পিকনিকে সব কিছু রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল, একদম সবাই মিলে গোল করে বসে পড়েছে। আমি আর আপনাদের দাদা আসলে আমরাও এদিকটা বসে যাব। পিকনিক জমে গেছে। হ্যালো 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 আশেপাশ থেকে নিয়ে আসো না। আমি কিন্তু চিলি চিকেন দেবো। তোমার দিয়ে যাবো ভালো জিনিস। ও টুকটুক না তুমি দিচ্ছ, তুমি আমাকে এক পিস বেশি দেবে। বেশি করে দিয়েছি সবার থেকে। তোমাকে এত করে ডাকলাম, তোর সঙ্গে কথা বলবো না। এক গ্লাসে কে জল দিয়েছে? এক্ষুনি জল ফেলাবে। আই বেগুনি ছাড় করে সেদিকে দেবো। এ বেগুনি, বেগুনি, হ্যাঁ দাও। গরম গরম বেগুনি। হ্যাঁ দাও দাও আমাকে। জল ফেলে জলটা নিয়ে নাও, বড় বড় রেখে দাও। আমাদের একদম জমজমাটি খাওয়া দাওয়ার আসর বসে পড়েছে। আমি বলি জলটা যদি ফেলে দেয় তো মুশকিল, ওই করে নিয়ে নিয়েছি, কান্না করছে। আরে চিলি চিকেন কেমন লাগছে? ভালো হয়েছে? বেগুনিটা খা। বেগুনটা হেভি মুচমুচে হয়েছে। আরে খাসি মাংস কখন আসবে? দাঁড়াও, ওইটা দিয়ে আগে খাও। নাও নাও, শেষ হয়ে গেল, তাড়াতাড়ি হাত চালাও। আমরা কি বসে পারবো? বসে পড়ো বসে পড়ো। হ্যালো এলাম। হ্যাঁ চলে এলাম। হ্যাঁ ভালো। ওই দাও না তো। আরে পাতা দাও রে। পাতা আমরা নিয়েই বসে পড়ি, আর কে দিবে? আমি চিলি চিকেন খাবো না, আমি মটন দিয়ে খাবো ফ্রাইড চিলি রাইস। চিকেন দিয়ে খাবো। ওহ কি কালার এসছে বাবা। না পরে নয়, যা গরম বাবা, সলিড মাংস দিচ্ছে একদম। এক পিস দিও না, তোমার ভালো লাগছে। ওরে বাবা রে, জামাই রান্না অনেক কষ্ট করেছে আজকে। জামাই রান্না হয়েছে। জামাই খুব ভালো রান্না করছে। বেশি করে দাও। হ্যালো আচ্ছা বাছো, আবার হবে। আবার হবে। মাংস পুরো গলে গেলে সুন্দর সুন্দর হয়েছে। ভালো আছে? আমি যে নিইনি, লস হয়ে গেল আমার। চিলি চিকেন আমার এই পেঁয়াজটা আর এই ক্যাপসিকামটা দাও। পেঁয়াজ ভালো খেতে। এই আজকে নতুন রাঁধুনি রান্না করছে, কেমন হয়েছে খাসি? হেভি ওকে। হেভি ওকে। দিদি ধরে নাও, চাল। তো ভালো সেদ্ধ হয়েছে তো। বেচারি শুধু চিলি চিকেন দিয়ে ভাত খাচ্ছে, খাসি না, খাইনি। আমার খাসি খাবো নি, শরীর খারাপ করে যাবে। কোথায় কি হবে? চিলি চিকেন দিয়েই খাই। কেন ভালোই খাচ্ছি, তো আবার একটা বেগুনি নিয়েছি। খাও। আপনারা তো জানেন আমি চর্বি খেতে ভালো আছি। এটা চর্বি। চর্বি। হ্যালো হাম, তোমাকে চর্বি থেকে দেখাই দিয়েছি। খাসির চর্বি। হাম হয়েও গেছে। প্লাস্টিক চাটনি, চেঁচা মেচি চম্পু চোকা। চলে যেতে বিছে মানে স্বাদের চাটনি। সাদের চাটনি। একটু বেশি করে চাটনি দিয়ে দাও তো। ও পেঁপের চাটনি, প্লাস্টিক চাটনি। ও গুড়ের রসগোল্লা পড়ে গেল দাদু। হ্যালো চাট, নরেন গুড়ের মিষ্টি। এই তোমরা বসে পড়ো না ওদিকে। যা হয়ে গেছে তো সব। পায়েস। পায়েস আবার পপির জন্মদিনে খাচ্ছি। এই কে বললো পায়েস? হেভি স্বাদ মিষ্টিটা। দুজনে মিলে পাশাপাশি বসে যেন কম্পিটিশন চালিয়েছে। তুমি দেখো ওখানে বসে পড়ো। এই তো ফাঁকা রেখে দিয়েছে। তুমি বসো। আমি তোমাদের আজকে আমাদের পিকনিক শেষ বন্ধুরা। সবাই পপি কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আবার টাটা। পিকনিক হবে, বাড়িতেই হবে।